নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর আকলিমা আক্তার আলিফা নামে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া জানান, সোমবার ২২ ডিসেম্বর সকালে বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির গলির রাস্তা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলিফা ওই এলাকার জামানের ভাড়াটিয়া আলী মিয়ার মেয়ে এবং সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ছিল। স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার দুপুরের পর আলিফা বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে গলির রাস্তায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ এবং ঘটনাস্থলে উপস্থিত থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, নিহত শিশুটির মুখ ও শরীরে একাধিক আঁচড়ের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নতন্ত্রের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত ও অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।